দেখো আজকের আমি পরোটা বানাবো, আটা নিয়েছি। আজ একটু অন্য ধরনের বানাবো, তোমরাও বানাই খেয়ে দেখবে। আমি এতে নুন দিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এই দেখো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব গুঁড়া দুধ। তোমরা চাইলে লিকুইড দুধ দিতে পারো। এটা আমি ভালো করে মিলাই মেখে নেব। এই দেখো এতে তেল দেবো না, তাহলে খাসতে হবে, পরোটাটা ভালো হবে না। দেখো এই যে আমি মেখে নিয়েছি, যেরকম রুটি পরোটা হয় সেরকমই, বেশি নরমও না বেশ শক্তও না, এরম মুলাম হইবে। এই দেখো এবারে আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। দেখো আমি এখানে ভাজার জন্য সাদা তেল নিয়েছি, তার সঙ্গে একটু ঘি মিলাইয়ে নেব। দুটো মিলাইয়ে করব আমি, আরও ভালো হবে। দেখো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। এই দেখো এবার আমি বেলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি বেলে নিয়েছি, এবার ভিতরে একটু এরকম তেল দিয়ে দেব, যখন ভাজবো তাহলে ফুলে উঠবে জিনিসটা। এই দেখো এবার আমি বেলে নেব। এই দেখো আমি সবগুলি বেলে নিয়েছি, বেশি মোটাও না বেশি পাতলাও না। বেশি মোটা বানালে ভাজলে ভেঙে যাবে। কত সুন্দর হয়েছে পরোটাগুলি দেখো। এরপরে আমি গ্যাসটা ধরিয়ে দেব, তাওয়াটা বসাই দিলাম। এবারে একে একে করে সব ভেজে নেব। দেখো পাটে পাটে খুলে গেছে, এই যে দেখো। এবারে সবগুলো এরকম ভেজে নেব আমি। দেখো কত সুন্দর কালারটা আসছে। এই দেখো দেখো আমার পরোটাগুলি কত সুন্দর হয়েছে, একদম নরম। একদিন রেখে খেতে পারবা, খারাপ হবে না। তোমরাও ঘরে একবার করে দেখবে কত সফট হয়েছে।